বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় আলোচনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার। বৃহস্পতিবার ভোররাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং ফিরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন। আগের বিভিন্ন বক্তব্যে শেখ হাসিনা দেশে ফেরার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তবে রয়টার্সকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। ফলে তার প্রত্যাবর্তনের ইচ্ছা আগের তুলনায় আরও স্পষ্ট ও জোরালোভাবে প্রকাশ পেয়েছে। তিনি দাবি করেছেন যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণহানির আশঙ্কাও রয়েছে। তবুও তিনি নিজের জন্মভূমিতেই ফিরে আসতে চান বলে জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী নিজের বাবা মায়ের কবর যেখানে রয়েছে সেই দেশেই তিনি শেষ পর্যন্ত থাকতে চান। শেখ হাসিনা আরও বলেছেন যে তার দলের নেতাকর্মীরা বর্তমানে নানা ধরনের নিপীড়নের মুখে রয়েছেন, তাই তিনি দেশে ফিরে সবার সঙ্গে আদালতের মুখোমুখি হতে চান। একই সঙ্গে তিনি দাবি করেন বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের মানুষ নিজেরাই বিচার করতে পারবেন বর্তমান বিচার ব্যবস্থা কতটা নিরপেক্ষ। অন্যদিকে বর্তমান সরকার দীর্ঘদিন ধরেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন। তবে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে তিনি নিজ উদ্যোগেই দেশে ফিরবেন এবং এ বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে আলাদা আলোচনা করেননি। এখন প্রশ্ন হলো, এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে? প্রথমত, যদি তিনি সত্যি দেশে ফিরে আত্মসমর্পণ করেন তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। তার সমর্থকেরা এটাকে রাজনৈতিক সাহসের উদাহরণ হিসাবে তুলে ধরতে পারেন। অন্যদিকে বিরোধীরা বলতে পারেন এটি একটি রাজনৈতিক কৌশল। দ্বিতীয়ত, আদালতের বিচার প্রক্রিয়া দেশ বিদেশে ব্যাপক গুরুত্ব পেতে পারে, কারণ এই মামলাগুলোর সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ জড়িত। বিচার ব্যবস্থা কতটা স্বচ্ছ ও আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত হয় সেটাই তখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারে। তৃতীয়ত, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও নতুন আলোচনা শুরু হতে পারে। শেখ হাসিনা জানিয়েছেন তিনি ইতোমধ্যে দলের পুনর্গঠনের কাজ করেছেন এবং বহু আসনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি দেশে ফিরলে দলটি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাবে, যা দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে মনে রাখতে হবে, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তিনি সেগুলো অস্বীকার করে আসছেন। অন্যদিকে সংশ্লিষ্ট আদালতের রায় এবং সরকারের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ফলে চূড়ান্ত সত্য ও আইনি অবস্থান নির্ধারণ করবে আদালতের বিচার প্রক্রিয়া। সবশেষে বলা যায়, শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা, কবে ফিরবেন এবং ফিরলে কী ধরনের আইনি ও রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, এসব প্রশ্নের উত্তর এখনই বলা যায় না, এখনও সময়ের অপেক্ষায়। তবে একটা বিষয় স্পষ্ট, তার সম্ভাব্য প্রত্যাবর্তনের ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা, বিতর্ক এবং রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। আপনার মতে শেখ হাসিনার এই সম্ভাব্য দেশে ফেরা কি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে নাকি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকে পর্যন্তই।